আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট ঘিরে নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। মঞ্চে ওঠার মাত্র একদিন আগে স্থগিত হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ওয়ান টু সাউন্ড উইথ অনুপম রায় কনসার্ট। আয়োজকদের দাবি, সরকারের নির্দেশনার কারণেই আপাতত অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব নয়। তবে একই দিনে ঘোষণা এসেছে পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের নতুন কনসার্টে, যা অনুষ্ঠিত হবে আগামী 24 জুলাই। অনুপম রায়ের কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, 26 জুনে অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছিল, এমনকি প্রয়োজনীয় সরকারি অনুমোদনও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানটি আপাতত আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়। ফলে অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত সঙ্গীত সন্ধ্যা স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা। বাংলাদেশ বললেই আমি রাজি, ব্যাস আমাকে আর কেউ আটকাতে পারবে না, আমি এসে অনুষ্ঠান করবই। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এদিকে কনসার্ট বাতিলের ঘোষণার পাশাপাশি টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের বিষয়টিও জানিয়েছে আয়োজকরা। তাদের ভাষ্য, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রয়কৃত টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আগামী 24 ঘন্টার মধ্যেই রিফান্ড প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তারা। একই সঙ্গে কনসার্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও আশ্বাস দেন আয়োজকরা। আমার তরফ থেকে বলতে পারি আমি অলওয়েজ রেডি। একদিকে অনুপম রায়ের কনসার্ট স্থগিত হওয়ার খবর, অন্যদিকে আতিফ আসলামের নতুন কনসার্টের ঘোষণা। সব মিলিয়ে আন্তর্জাতিক শিল্পীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সাম্প্রতিক বছরগুলোতে এমন স্থগিত, তারিখ পরিবর্তন কিংবা শেষ মুহূর্তের অনিশ্চয়তা যেন নিয়মিত ঘটনা। এতে একদিকে টিকিট কিনে ভোগান্তিতে পড়ছেন শ্রোতারা, অন্যদিকে নতুন কোনো কনসার্টে টিকিট কেনার ক্ষেত্রেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও শঙ্কা। বারবার এমন পরিস্থিতিতে বিরক্ত ও হতাশ সঙ্গীতপ্রেমীরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।